প্রত্যেক গ্রুপে নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, রিলস আর টিকটকে মিলিয়ে মোট 6,000 কমেন্ট আসছে। এই 6,000 কমেন্টের মধ্যে একটা কমেন্টেও তোদেরকে কেউ সাপোর্ট করলো না। আরো কি কস, ওই কাল্যাণী আমার নখের যোগ্য না। তোর কি যোগ্যতা আছে রে? তুই না পারস ভিডিও করতে, না পারস নাচতে, না পারস ভয়েস দিতে, না পারস খাইতে। তোর যোগ্যতা অবশ্য একটা আছে, এটা হচ্ছে তোর জামাইরে জুতা দিয়ে বাইরানোর। ভুল বুঝতে পারছে, কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই। তারপরে মৌসুমীকে বিয়ে করলাম, সে আমাকে অনেক ভালোবাসা দেখালো। ও ভালোবাসার মারে চুদি খান গির বাচ্চা, এটা হলো বড় খান কি। তোর জামাই তোরে কি বিশ্রী ভাষায় গালাগালি কইরা বলছে তুই নাকি জুতা দিয়ে বাইরাস? তোদের লজ্জা লাগে না? আর তোর যে জামাই, ওইটা নামের সাথে কামের কোনো মিল আছে? আমি কন্টিনিউ একটা পেজের সঙ্গে কাজ করি, ওই পেজে তোদেরকে দিয়ে একটা কাজ করাইতে চাইছিল, তোরা তো কাজ ঠিক মতো করতে পারোস নাই। তোর জামাই 500 টাকার জন্য ওই পেজ ওনারে যে পরিমাণ বিরক্ত করছে, 500 টাকা দিতে পারবো না দেখে তোর জামাই কয় 300 দেন না, 200 টাকার জন্য লাস্ট মাস্ট এমন হাত পাতা পাচ্ছে, তারপরে 200 টাকা তোর জামাইরে দেয় নাই। তোদের লজ্জা নাই? বস্তি ফকিনি কোথাকার আবার মানুষের নিয়ে কথা কস। তোর জামাই যে কইলো ওর চেহারা দেখছে তোর চেহারা কিরকম, গান্ধীটা কোথাকার। আরে টাকার বিনিময়ে যারা স্যামসামি করতাছস, চাকরগিরি করতাছস, তারা তো ব্যাংকের লোন তুইলা তোরা বেতন দিতাছে। দেহিস আবার ব্যাংকলারা যখন চাপ দিব না, তখন হেডি বাইক যাবো, তোরারে ফাঁসাই দিয়ে যাবো। সো এক্সের লগে সম্পর্ক ভালো রাখ, কারণ বছরে কিন্তু 2টা জাকাত পাওয়ার সুযোগ থাকে। ওই জাকাতের পয়সার দিকে কিছু অংশ তোদেরকে দিব। সো সায়েন্সামি বাদ দিয়া এক্সদের সাথে সম্পর্ক ভালো রাখ, আর নেক্সট টাইম ওই 2টারে নিয়ে আর কোনো ভিডিও করবি না, নাইলে পুরা দেশবাসী তোরারে ঝুলাইবো। কারণ ফেসবুক যদি কোনো বাংলাদেশের ওনার হইতো, তাহলে তোরা জুতা দিয়ে ফেসবুক থেকে বাইর করতো। ভাই রে ভাই, আর কত কন্টেন্ট ক্রিয়েটারদের ধোয়া বাস খাবি বল। এই যে ফারজানা আপু আজকেও লাইভে এসে তোদেরকে ধুয়ে দিলে ভুল হবে, মানে একদম কেচে দিয়েছে। সাবান সোডা ছাড়া যেভাবে মানুষকে কাচে, কাপড় কাচে, তোদেরকে ঠিক সেইভাবে কেচেছে। আর ফারজানা আপু যে কথাগুলো বললো লাইভে একদম ঠিক। এই যে কয়েকদিন আগে দেখেন এই চামচা মানে ভদনা রাজা লাইভের ভিতরে এসে কি বিচ্ছিরি ভাষায় এই মৌসুমী মানে ভেবলি মৌসুমীকে কি বিচ্ছিরি ভাষায় বলেছে। ওর তো লজ্জা আছে? ও আবার আখির সাথে নিজের চেহারা তুলনা করে, আখি কাইডানি। আরে তোর কি যোগ্যতা আছে? ইয়া বড় পাঙ্গাস মাছের মতো মুখ দিয়ে যা ঝাড়িস, মানে তা শুনলে তো মানুষের করে যার পানি দেখে না, তোর সাথে মানুষ কি মুখ লাগাবে? আখি তো তোর যোগ্যতা আছে বলে নিজে ইনকাম করে খাইস, তুই কি করিস? তোর তো কোনো যোগ্যতা নাই। ওই যে তোর ওই আট পাগল রাজা, মানে বলো ডেট ওভার মালখা রাজা, ওর পিছনে তোর ঘুরতে হয়। আর এখন নতুন একটা কাজ পেয়েছি, তিশার হাতে চামচাগিরি করা। আরে এদের চামচাগিরি করে কি তোদের কোনো লাভ হবে? এরা নিজেরাই তো লোনে ডুবা, লোনের উপরে গাড়ি কিনেছে, লোন নিয়ে এখন নতুন ফ্ল্যাটে উঠেছে, 2 দিন পরে উড়াই খাবে তারা নি, তোদের কোথা থেকে টাকা দেবে? তার থেকে ভালো এদের চামচাগিরি করা বন্ধ কর। এদের চামচাগিরি না করে যদি নিজেরা কিছু করে খাস, তাহলেও টিকে থাকতে পারবে। কয়দিন পর তখন দেখবি আহাদা তিশার লোনের টাকা টান পড়েছে, তখন তোরা কিরা তোদের থেকে চেনবেই না। আর এই যে ফারজানা আপু বললো বছরে দিলে জাকাত দেয়, তো যদি এক্সদের সাথে সম্পর্ক ভালো রাখিস নিশ্চয়ই জাকাত পাবি। কথাটা একদম পারফেক্ট, কারণ তোদের এক্সদের কিন্তু এখন ভালো ইনকাম পাতি হচ্ছে, সেই হিসেবে তোদের এই করুণ মুখের দিকে তাকিয়ে হলেও কিছু জাকাত তোদের দিবে। আর এখনো যদি তোদের মধ্যে লজ্জা শরম না হয়ে থাকে, এখনো যদি ভাবিস আখি পিছে লাগবি, তিশার হাতে চামচামি করবি, তাহলে নিজের পায়ে নিজেই কোরআন মার। আর এই যে বললো না ফেসবুকের ওনার যদি বাংলাদেশি কেউ হতো, তাহলে এতদিন তোদের বাস দিয়েই দিত, কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু তোদেরকে একদম সাবান হুইল পাউডার ছাড়াই ধুচ্ছে, বাস তো দিচ্ছে প্রতিনিয়ত। এত বাস খেয়ে কি তোরা টিকে থাকতে পারতি? তোদের তো অস্তিত্বই থাকতো না সেখানে। আর কি বলবো তোদের নিয়ে কথা, এত বাস খেলি, মানে লজ্জা যে কি দিয়ে তোরা ধুয়ে খেয়েছিস। এই আগের দিন বললাম না, নিশ্চয়ই হাতের জিরে পচা পানি দিয়ে তোরা তোদের লজ্জা ধুয়ে খেয়েছিস। এই জন্য এত কন্টেন্ট ক্রিয়েটারের ধোয়া খেয়েও তোদের মধ্যে কোনো লজ্জা হচ্ছে না। কবে যে তোদের এই লজ্জাটা পয়দা হবে আর কবে যে তোরা শুধরাবি আল্লাহ জানে।